হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিজ্ঞান স্টাডি চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা অ্যাওয়ার্ডের সেকেন্ড পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আমরা 1 থেকে 50টি কোশ্চেন করেছি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 51 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন দেশের ইংরেজি লেখকগণ বুকার পুরস্কারের জন্য বিবেচিত হওয়ার যোগ্য নয়? অপশন এ আছে ব্রিটেন, অপশন বি আছে কমনওয়েলথ, অপশন সি আছে আয়ারল্যান্ড, অপশন ডি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্রের লেখকগণ বুকার প্রাইজের জন্য নমিনেট হতে পারে না বা বিবেচিত হতে পারে না। ঠিক আছে, তাহলে কারা কারা হতে পারে? তো বাকি তিনটা হবে ব্রিটেন, কমনওয়েলথ ও আয়ারল্যান্ড। এই দেশের নাগরিকরা মানে লেখকরা বুকার প্রাইজের জন্য নমিনেট হতে পারে। ঠিক আছে, নমিনেট হওয়ার আরেকটি কন্ডিশন হচ্ছে মানে যে কোনো দেশের লোক হতে পারে, কিন্তু তার কন্ডিশন হচ্ছে কি সেই যে উপন্যাসটি লিখছে সেটি হচ্ছে ইংরেজিতে লেখা হতে হবে, এবং হচ্ছে সেই উপন্যাসটি ইউকে, আয়ারল্যান্ড ও কমনওয়েলথ দেশ থেকে প্রকাশ হতে হবে, মানে সেই দেশের নাগরিক হতে হবে অথবা সেই দেশ থেকে প্রকাশ করতে হবে ইংরেজি ভাষায়, তাহলে সে বুকার প্রাইজের জন্য নমিনেট হতে পারে। ঠিক আছে, এর পূর্বে নাম কী ছিল যখন বুকার প্রাইজ শুরু হয়? বুকার প্রাইজ শুরু হয়েছিল 1969 সাল থেকে। হ্যাঁ, আর তখন নাম হয়েছিল এর বুকার প্রাইজ। তারপরে এর নামটি পরিবর্তন করা হয় 2002 সালে। 2002 থেকে 2019 সাল পর্যন্ত এর নাম ছিল দ্য ম্যান বুকার প্রাইজ। ম্যান বুকার প্রাইজ নাম কী ছিল? ম্যান বুকার প্রাইজ। এখন বর্তমানে নাম হচ্ছে দ্য বুকার প্রাইজ, অনলি দ্য বুকার প্রাইজ। ঠিক আছে, ভারতের 5 জন ব্যক্তি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। তারা কারা? প্রথম ভারতীয় হিসেবে পেয়েছেন অরুন্ধতী রয়। কত সালে পেয়েছেন এটি? 1997 সালে তিনি পেয়েছেন। কোন পুস্তকের জন্য? দ্য গড অফ স্মল থিংসের জন্য পেয়েছেন। কোন পুস্তকের জন্য? দ্য গড অফ স্মল থিংসের জন্য পেয়েছেন। তারপরে 2 নম্বরে কিরণ দেশাই কোন বইয়ের জন্য পেয়েছেন? দ্য ইনহেরিটেন্স অফ লস। দ্য ইনহেরিটেন্স অফ লস 2006 সালে পেয়েছেন। তারপর হচ্ছে আরবিন আডিগা দ্য হোয়াইট টাইগার জন্য পেয়েছে 2008 সালে। 4 নম্বর হচ্ছে সালমান রুশদি পেয়েছেন মিডনাইট চিলড্রেনের জন্য পেয়েছেন 1981 সালে। তারপরে ভিএস নয়পাল পেয়েছেন 1971 সালে ইনে ফ্রি স্টেটের জন্য পেয়েছেন। 1971 সালে ইনে ফ্রি স্টেটের জন্য পেয়েছেন। আমি বললাম এখানে অরুন্ধতী রয় ভারতীয় হিসেবে মানে এই পুস্তক মানে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন, কিন্তু এখানে ভিএস নয়পাল 1971 সালে পেয়েছেন। তো ভিএস নয়পাল ও সালমান রুশদি এরা ভারতের নাগরিক নয়, এরা ভারতের বংশভূত। ঠিক আছে, ভারতের বংশভূত যদি বলে কোশ্চেনে তাহলে হবে ভিএস নয়পাল প্রথম পেয়েছেন 1971 সালে ইনে ফ্রি স্টেটের জন্য, আর ভারতীয় বললে অ্যান্সার হবে অরুন্ধতী রয়। তার গড অফ স্মল থিংস 1997 সালে প্রকাশিত হয়, তার জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন। 2024 পেয়েছেন তিনি হলেন সামান্থা হারবে। ইনি হলেন সামান্থা হারবে। 2024 পেয়েছেন তার অরবিটাল বুকের জন্য তিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। ঠিক আছে, সামান্থা হারবে 2024 সালে। পরে প্রশ্ন, মূর্তিদেবী সাহিত্য পুরস্কার কে চালু করেছে মূর্তিদেবী সাহিত্য পুরস্কার? রাইট অ্যান্সার হবে অপশন সি, ভারতীয় জ্ঞানপীঠ ট্রাস্ট মূর্তিদেবী সাহিত্য পুরস্কার চালু করেছে। এই পুরস্কারটি সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠতার জন্য দেওয়া হয়ে থাকে। 2024 সালে বিজয়ী হলেন বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি, যিনি তার অস্থি আর ভক্তির জন্য এই পুরস্কারটি পেয়েছেন। বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি। ঠিক আছে, তাহলে ভারতীয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ সম্পর্কে আমি জানিনি। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় পুরস্কারটি। 1961 সালে জ্ঞানপীঠ পুরস্কার শুরু হয়। ঠিক আছে, জ্ঞানপীঠ পুরস্কারের কথা বলছি। ঠিক আছে, 1961 সালে জ্ঞানপীঠ পুরস্কার শুরু হয় এবং দেওয়া শুরু হয় কবে? পুরস্কারটি প্রথমবার দেওয়া হয়েছিল 1965 সালে। 4 বছর পরে। প্রথম কে পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার? জি শঙ্কর কুরুপ পেয়েছিলেন। তার মালায়ালাম ভাষায় জি শঙ্কর কুরুপ পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসেবে। আর প্রথম মহিলা বলে কী হবে? জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম মহিলা বলে হয়ে যাবে আশাপূর্ণা দেবী। কী হয়ে যাবে? আশাপূর্ণা দেবী হয়ে যাবে। ঠিক আছে, কত সালে পেয়েছিলেন ইনি? 1976 সালে প্রথম মহিলা যিনি হচ্ছেন জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। 1976 সালে ইনি ছিলেন বাংলার লেখিকা ছিলেন। ঠিক আছে, যদি বলে হিন্দি ভাষার প্রথম লেখক কে ছিলেন, তাহলে অ্যান্সার হবে সুমিত্রা নন্দন পান্থ। কী হবে? সুমিত্রা নন্দন পান্থ হিন্দি লেখিকা হিসেবে প্রথম পেয়েছিলেন।
সুমিত্রা নন্দন পন্থ প্রথম হিন্দি ভাষার লেখিকা হিসেবে পেয়েছিলেন। আর জ্ঞানপীঠ পুরস্কার কত প্রাইজ মানি থাকে? 11 লক্ষ টাকা থাকে। কত থাকে? 11 লাখ টাকা থাকে। কিন্তু এখন এটা স্কিম এসেছে যেটা হচ্ছে 17 লাখ টাকা দেওয়া হবে এই বছর থেকে, মনে হয় 17 লাখ টাকা দেওয়া হবে। তো এটা জানা রাখবা, ঠিক আছে। আমরা এবার পরের প্রশ্নে চলি। ভারত থেকে প্রথম রমন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। রাইট অ্যান্সার কী হবে? অপশান ডি, আচার্য বিনোবা ভাবে প্রথম রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন তিনি? 1958 সালে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কবে শুরু হয়েছিল? 1958 সালে শুরু হয়েছিল এবং প্রথম ভারতীয় হিসেবে আচার্য বিনোবা ভাবে পেয়েছিলেন। এটি হচ্ছে ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের নামে এটি শুরু করা হয়েছিল। এটিকে এশিয়ার নোবেলও বলা হয়, ঠিক আছে। 54 নম্বর কোশ্চেন, যে ক্ষেত্রে বুকার প্রাইজ দেওয়া হয়, কোন ক্ষেত্রে বুকার প্রাইজ দেওয়া হয়? তো আমরা এখন দেখলাম যে বুকার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়েছিল? সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়েছিল। তো এখানে অপশান কী আছে? কথা সাহিত্য রচনার জন্য, আর তো কিছু নেই। তো কথা সাহিত্য দেখতে পাচ্ছি, ভাষাটা ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, তাহলে রাইট অ্যান্সার হবে অপশান সি। কত সালে শুরু হয়েছিল বুকার প্রাইজ? 1969 সালে। কার নামে রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া শুরু হয়? এখন বললাম ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের নামে এই অ্যাওয়ার্ডটি দেওয়া শুরু হয়েছিল, ঠিক আছে। 56 নম্বর কোশ্চেন, ডক্টর অ্যালফ্রেড নোবেল কর্তৃক প্রদত্ত বৃত্তি থেকে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? মোট 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। কোন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি, আরেকটি হচ্ছে অর্থনীতি। মোট 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে এখানে অপশান দেখতে পাচ্ছি, ঔষধের ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয় না, ঔষধ বা মেডিসিনের ক্ষেত্রে দেওয়া হয় না। তো রাইট অ্যান্সার হবে অপশান বি, ঠিক আছে। অ্যালফ্রেড নোবেল 1901 সালে এই পুরস্কারটি দেওয়া শুরু করেন, ঠিক আছে। অ্যালফ্রেড নোবেল কে ছিলেন? একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি হচ্ছেন ডায়নামাইটের খোঁজ করেন। কী করেন? ডায়নামাইটের খোঁজ করেন। প্রথম ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় 5টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। পরবর্তীতে 1969 সালে আর একটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়, সেটি হচ্ছে অর্থনীতি, ঠিক আছে। এই যে 5টি বিভাগে দেওয়া হতো প্রথমে, তো এটা দুইটা দেশের লোক দিত। প্রথম 4টি বিভাগ অর্থনীতি, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এটি দিতেন। এই পুরস্কারটি দেওয়া হতো সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হতো। এবং বাকি বলছি শান্তিতে নোবেল পুরস্কার দিত অন্য দেশ, নরওয়ে দেশের অসলোতে মানে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। এর পরবর্তীতে এখানে 1968 সালে এই পুরস্কারটি মানে অর্থনীতি বিভাগটি যোগ হয় এবং প্রথম এই পুরস্কারটি দেওয়া হয়েছিল 1969 সালে। বিভাগটি যোগ হয়েছিল 1968 সালে এবং 1969 সালে প্রথম পুরস্কার দেওয়া হয় অর্থনীতিতে প্রথম কারা হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে? আমি কালকে ক্লাসে বলেছিলাম, তাদের নাম হচ্ছে, দুজন পেয়েছিলেন। একজন হচ্ছেন ব্রেগনার ফ্রিক, আর একটা হচ্ছে টিমবার্গ। আরেকজন হচ্ছে টিমবার্গ। ব্রেগনার ফ্রিক আর টিমবার্গ 1969 সালে প্রথম পুরস্কার পেয়েছিলেন। অর্থনীতিতে প্রথম ভারতীয় যদি বলে কে পেয়েছিল? প্রথম ভারতীয় হচ্ছে অমর্ত্য সেন পেয়েছেন। অমর্ত্য সেন অর্থনীতিতে প্রথম ভারতীয় 1998 সালে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। রিসেন্টলি যিনি পেয়েছেন অর্থনীতিতে তিনি হলেন অভিজিৎ ব্যানার্জি হচ্ছে 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে, ঠিক আছে। অর্থনীতি নোবেল পুরস্কার অন্য একটা সংস্থা দিয়ে থাকেন, তার নাম হচ্ছে রয়্যাল সুইডিশ একাডেমি। এই সংস্থাটি দিয়ে থাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার, ঠিক আছে। বাকি তো বললাম, অন্যান্য শান্তিতে দেওয়া হয়, নরওয়ের অস্ট্রেলিয়াতে দেওয়া হয়, আর বাকিগুলি হচ্ছে সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হচ্ছে। আর এই অ্যাওয়ার্ডটি কে দিয়ে থাকেন? অর্থনীতিতে এই অ্যাওয়ার্ডটি কে দিয়ে থাকেন? সুইডিশ সেন্ট্রাল ব্যাংক এই অ্যাওয়ার্ডটি প্রতিষ্ঠা করেন 1968 সালে এবং অর্থনীতিতে অ্যাওয়ার্ডটি দিয়ে থাকেন রয়্যাল সুইডিশ একাডেমি। প্রতিষ্ঠা করেন সুইডিশ সেন্ট্রাল ব্যাংক এবং অ্যাওয়ার্ডটি দিয়ে থাকেন রয়্যাল সুইডিশ একাডেমি।
পরের প্রশ্ন, গ্র্যামি পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডটি দিয়ে থাকেন দ্য রেকর্ডিং একাডেমি ইউএস থেকে দেওয়া হয়। দ্য রেকর্ডিং একাডেমি এই অ্যাওয়ার্ডটি দিয়ে থাকেন। কাদের দেওয়া হয়? সঙ্গীতের ক্ষেত্রে সিঙ্গারদের দিয়ে থাকে। প্রথম দেওয়া হয়েছিল 1969 সালে। গ্র্যামি পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল 1969 সালে। এর উদ্দেশ্যে আমেরিকার সঙ্গীত শিল্পে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। অর্থনীতি নোবেল পুরস্কার চালু করে, অর্থনীতি নোবেল পুরস্কার কে চালু করে? এখন জানলাম আমরা। রাইট অ্যান্সার হবে অপশান ডি, সুইডেন সেন্ট্রাল ব্যাংক। আর অ্যাওয়ার্ডটি কে দিয়ে থাকেন? রয়্যাল সুইডিশ একাডেমি দিয়ে থাকেন। চালু কে করেছিলেন? সুইডেন সেন্ট্রাল ব্যাংক। 59 নম্বর কোশ্চেন, প্রথম সঙ্গীত শিল্পী যিনি ভারতরত্ন পেয়েছেন, প্রথম সঙ্গীত শিল্পী যিনি হচ্ছে ভারতরত্ন কে পেয়েছেন? অপশান আছে লতা মঙ্গেশকর, অপশান বি আছে এম.এস. সুব্বলক্ষ্মী, অপশান সি আছে পণ্ডিত ভীমসেন যোশী, অপশান ডি হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। তো রাইট অ্যান্সার হবে অপশান বি, এম.এস. সুব্বলক্ষ্মী প্রথম সঙ্গীত শিল্পী যিনি হচ্ছেন ভারতরত্ন পেয়েছিলেন। এটাও কালকে ক্লাসে আমরা আলোচনা করেছি, ঠিক আছে। এম.এস. সুব্বলক্ষ্মী ভালো মতো আলোচনা করা হয়েছে, লতা মঙ্গেশকর ভালো করে আলোচনা করা হয়েছে। তো যারা প্রথম ক্লাসটি করেন সেখান থেকে করে নিতে পারো। প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়, প্রতি বছর নোবেল পুরস্কার কোথা থেকে প্রদান করা হয়? স্টকহোম, তারপরে ওয়াশিংটন, তারপরে হচ্ছে জেনেভা, তারপরে হচ্ছে অসলো। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, স্টকহোম থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। সুইডেনের স্টকহোম থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। শান্তির ক্ষেত্রে যদি বলতো তাহলে অ্যান্সার কী হতো? অসলো হতো, নরওয়ের অসলো হতো। শান্তিতে বলতো, শান্তি নোবেল পুরস্কার নরওয়ে অসলো দিয়ে থাকে। তো এখানে বলেনি, শান্তির ক্ষেত্রে বলেনি, তাহলে রাইট অ্যান্সার হবে অপশান এ। পরের প্রশ্ন, আর্থার কাম্বারকে তার যে কাজের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, কোন ক্ষেত্রে আর্থার কাম্বারকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশান সি, নিউক্লিক অ্যাসিডের বিচ্ছিন্নতার জন্য তিনি হচ্ছেন নোবেল পুরস্কার পেয়েছিলেন। 62 নম্বর কোশ্চেন, এর সম্পর্কে জানিয়ে দিই। আর্থার কাম্বার্গ নোবেল পুরস্কার পেয়েছেন 1959 সালে। 1959 সালে হচ্ছে কি বলে নোবেল পুরস্কার পান। ইনি হচ্ছেন নিউক্লিক অ্যাসিডের বিচ্ছিন্নতা করেছিলেন, ডিএনএ সংশ্লেষণ করেছিলেন। এর মধ্যে কী করছিলেন? ডিএনএ সংশ্লেষণ করেছিলেন, ঠিক আছে। পরের প্রশ্ন, 62 নম্বর কোশ্চেন, ক্রীড়া প্রশিক্ষণে শ্রেষ্ঠতার জন্য নিজের কোন ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়? ক্রীড়া প্রশিক্ষণ মানে কোচ, যারা কোচ হয় তাদের কোন পুরস্কারটা দেওয়া হয়? তাদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। 63 নম্বর কোশ্চেন, ভারতে জন্মগ্রহণকারী কোন বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন? জ্যোতির্বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অধ্যাপক এস চন্দ্রশেখর হচ্ছে জ্যোতির্বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 64 নম্বর কোশ্চেন, প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন, একটু আগে আলোচনা করলাম। রাইট অ্যান্সার হবে অপশান ডি, আশাপূর্ণা দেবী 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1961 সাল থেকে দেওয়া শুরু হয়, মানে অ্যাওয়ার্ডটি স্থাপন হয়। এবং প্রথমবার দেওয়া হয়েছিল 1965 সালে। 1965 সালে প্রথম অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। প্রথম কে পেয়েছিলেন? জি শঙ্কর কুরুপ পেয়েছিলেন মালায়ালাম ভাষার জন্য। মালায়ালাম ভাষায় জি শঙ্কর কুরুপ প্রথম পেয়েছিলেন। আর প্রথম মহিলা হচ্ছে আশাপূর্ণা দেবী, বাঙালি সাহিত্যিক 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান, ঠিক আছে। এর আগের দিন আমি একটু ভুল বলেছিলাম যে এখানে 2023-এ জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে। আমি কালকে বলেছিলাম যে 2024-এ জ্ঞানপীঠ পুরস্কার কারা পেয়েছিল, তাদের নাম ছিল গুলজার, যিনি হচ্ছেন উর্দু কবি। আরেকজন পেয়েছেন জগৎগুরু রামভদ্রাচার্য, গুলজার ও জগৎগুরু রামভদ্রাচার্য। এটি 2023-এর অ্যাওয়ার্ড, কিন্তু 24-এ এরা দুজনে পাচ্ছে, ঠিক আছে। কিন্তু রিসেন্টলি যে কি বলে জ্ঞানপীঠ পুরস্কার পায় তার নাম হচ্ছে বিনোদ কুমার। এটা 24-এর পুরস্কার, কিন্তু 25-এ পাচ্ছে, 2025-এ পাচ্ছে 24-এর পুরস্কারটি। এটাকে 24-এর ধরা হবে বিনোদ কুমার। তাহলে 24 কোশ্চেন হবে 2024-এ জ্ঞানপীঠ পুরস্কার কে পান? বিনোদ কুমার। আর 2023 হলে কী হবে? গুলজার ও
ও জগৎগুরু রামভদ্রাচার্য। আমি বলেছিলাম 24-এর গুলজার ও জগৎগুরু রামভদ্রাচার্য, কিন্তু মার্চ মাসে পাচ্ছে, মানে 1 মাস আগেই পাচ্ছে বিনোদ কুমার। 2024 অ্যাওয়ার্ডটা 25-এ পাচ্ছে। ঠিক আছে, তো একটু কারেকশন করে এটা। পরের প্রশ্ন 65 নম্বর কোশ্চেন, অরেঞ্জ পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়, অরেঞ্জ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে অপশান এ, সাহিত্যের ক্ষেত্রে অরেঞ্জ পুরস্কার দেওয়া হয়। অরেঞ্জ পুরস্কার সম্পর্কে জেনে নিই। অরেঞ্জ পুরস্কার হচ্ছে 1996 সালে শুরু হয়েছিল। এই পুরস্কারটি হচ্ছে নারীদের সাহিত্যিক কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার জন্য এই পুরস্কারটি দেওয়া শুরু হয়। এর মূল নাম ছিল দ্য অরেঞ্জ প্রাইজ ফর ফিকশন, অরেঞ্জ প্রাইজ ফর ফিকশন, এবং বর্তমানে এটির নাম হয়েছে ওমেন্স প্রাইজ ফর ফিকশন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তাকরণের জন্য দেওয়া হয়, জনপ্রিয়করণের জন্য দেওয়া হয়, একদম ঠিক আছে। ডেভিড কোহেন পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। তারপরে বল্লভ পুরস্কার কৃষিকাজের ক্ষেত্রে দেওয়া হয়। নরম্যান বল্লভকে তো চেনই সবাই, ইনি হচ্ছেন কৃষি বিজ্ঞানী ছিলেন। নরম্যান বল্লভ সবুজ ক্রান্তি করেছিলেন, তিনি সবুজ ক্রান্তির জনক নরম্যান বল্লভকে বলা হয়। তাহলে কৃষিকাজের সঙ্গে এই অ্যাওয়ার্ডটি যুক্ত। পুলিৎজার পুরস্কার ধর্ম অগ্রগতির জন্য দেওয়া হয়। এটি হয়ে যাবে এই বাক্যটি ভুল। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ক্ষেত্রে আরও বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার, কিন্তু ধর্মের অগ্রগতির জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয় না। তো রাইট অ্যান্সার হবে অপশন ডি, যেহেতু বলেছি সঠিক নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পুলিৎজার পুরস্কার। ঠিক আছে, আর একটু নরম্যান বল্লভ সম্পর্কে আমি বলে দিই। নরম্যান বল্লভ ছিলেন একজন কৃষি বিজ্ঞানী, মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিজ্ঞানী ছিলেন। তিনি হচ্ছেন উন্নত মানের গম বীজের মাধ্যমে উন্নত মানের গম বীজ উদ্ভাবনের মাধ্যমে তিনি হচ্ছেন বিশ্বে খাদ্যের সংকট নিরসন করেছেন, সংকট কমিয়েছিলেন। ঠিক আছে, এই জন্য তিনি হচ্ছেন 1970 সালে কি হচ্ছে নোবেল পুরস্কার পান। 1970 সালে নরম্যান বল্লভ নোবেল পুরস্কার পান। ইনাকে সবুজ ক্রান্তির জনক বলা হয়। আর যদি বলে কোশ্চেন হয়, যেহেতু বললাম সবুজ ক্রান্তির জনক কাকে বলা হচ্ছে, নরম্যান বল্লভকে, তাহলে ভারতের সবুজ ক্রান্তির জনক কে? তার নাম হচ্ছে MS স্বামীনাথন। তার নাম কি? MS স্বামীনাথন। যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড জানছি, তো ভারতে জানা দরকার, তাহলে ভারতে কী হবে? MS স্বামীনাথন, তিনি হচ্ছেন সবুজ ক্রান্তির জনক। ঠিক আছে, পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পুরস্কারটি জাতীয় পুরস্কার দিবসে দেওয়া হয় না? জাতীয় পুরস্কার দিবসে দেওয়া হয় না। তো এই কোনগুলো আমাদের জাতীয় পুরস্কার সেগুলো দেখে নিই। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জাতীয় পুরস্কার। অর্জুন অ্যাওয়ার্ড এটি হচ্ছে খেলোয়াড়কে দেওয়া হয়। ঠিক আছে, অর্জুন পুরস্কার খেলায় অসামান্য অবদানের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার কোচকে দেওয়া হয়। ক্রীড়া প্রশিক্ষক যারা হন তাদেরকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, তাহলে বিশ্বামিত্র পুরস্কার এটা জাতীয় পুরস্কার নয়, এটা হচ্ছে স্টেট লেভেলের পুরস্কার। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিশ্বামিত্র পুরস্কার। পরের প্রশ্ন 68 নম্বর কোশ্চেন, যে ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজীব গান্ধী পরিবেশ পুরস্কার দেওয়া হয়। রাজীব গান্ধী পরিবেশ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে অপশন বি, পরিচ্ছন্ন বিজ্ঞান ও উন্নয়নের জন্য রাজীব গান্ধী পরিবেশ পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাদা? অপশান আছে পদ্মশ্রী, তারপরে অপশান বি আছে পদ্মবিভূষণ, অপশান সি আছে পরমবীর চক্র, অপশান ডি আছে পদ্মভূষণ। তাহলে পদ্মশ্রী, পদ্মবিভূষণ আর পদ্মভূষণ এগুলো হচ্ছে অসামরিক পুরস্কার। আরেকটি হচ্ছে ভারতরত্ন, এগুলো হচ্ছে অসামরিক পুরস্কার। আর পরমবীর চক্র এটা হচ্ছে বীর পুরস্কার, যুদ্ধক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এটা হচ্ছে একটা সামরিক পুরস্কার। ঠিক আছে, তো এখানে রাইট কী হবে? রাইট হয়ে যাবে অপশান সি, পরমবীর চক্র হয়ে যাবে রাইট অ্যান্সার, এটি আলাদা। আর পদ্মশ্রী, পদ্মবিভূষণ আর পদ্মভূষণ এই পুরস্কারগুলি কবে শুরু হয়েছিল? 1954 সাল থেকে এই পুরস্কারগুলি শুরু হয়। আর তার সাথে কি ভারতরত্ন 1954 সালে পুরস্কারটি শুরু হয়। পরমবীর চক্র হচ্ছে 1952 সালে
প্রতিষ্ঠিত হয়? 1952 সালে প্রথমবার দেওয়া হয়েছিল। ঠিক আছে, স্থাপন হয়েছিল 1952 সালে। 70 নম্বর কোশ্চেন, অরুন্ধতী রয় তার কোন গ্রন্থের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন? একটু আগে জানলাম, দ্য গড অফ স্মল থিংসের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন। কত সালে? 1997 সালে। 71 নম্বর কোশ্চেন, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার নিচের কোন সংস্থা দ্বারা দেওয়া হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ দ্বারা এই পুরস্কারটি দেওয়া হয়। কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ দ্বারা এই পুরস্কারটি দেওয়া হয়। 1958 সালে এই পুরস্কারটি স্থাপিত হয়। কত সালে স্থাপিত হয়? 1958 সালে স্থাপিত হয়। এই উদ্দেশ্য হচ্ছে কি? পুরস্কারটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটি দেওয়া হয়। প্রথম পুরস্কারটি প্রাপক মানিক্যম শ্রীনিবাস কৃষ্ণন, মানিক্যম শ্রীনিবাস কৃষ্ণন 1958 সালে প্রথমবার পুরস্কারটি পাচ্ছেন। ঠিক আছে, উদ্দেশ্য কি? বিজ্ঞান ও প্রযুক্তির অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন 72 নম্বর কোশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? অপশানে আছে মাদার টেরেসা নেহেরু পুরস্কার, অপশান বি হচ্ছে অমৃতা প্রীতম জ্ঞানপীঠ পুরস্কার, অপশান সি হচ্ছে জগজিৎ সিং কলিঙ্গ পুরস্কার, অপশান ডি হচ্ছে আর.কে লক্ষ্মণ ম্যাগসেসে পুরস্কার। তো এখানে রাইট অ্যান্সার কী হবে? অপশান সি, জগজিৎ সিং কলিঙ্গ পুরস্কার পায়নি। মাদার টেরেসা নেহেরু পুরস্কার পেয়েছিলেন। কত সালে নেহেরু পুরস্কার পান? 1969 সালে। 1969 সালে। তো মাদার টেরেসা কোন কোন পুরস্কার পেয়েছিলেন আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছি। তো আরেকটু জেনে নিই। মাদার টেরেসা নোবেল পুরস্কার পান 1979 সালে। 1979 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন। তার এক বছর পরে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। তার এক বছর পরে 1980 সালে ভারতরত্ন পুরস্কার পান। ঠিক আছে, তারপরে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। 1962 সালে। পদ্মভূষণ পেয়েছেন 1969 সালে। তারপর টেম্পেলটন পুরস্কার পেয়েছেন 1973 সালে। ঠিক আছে, আর কি বললাম, জওয়াহরলাল নেহরু পুরস্কার 1969 সালে তিনি পেয়েছেন জওয়াহরলাল নেহরু পুরস্কার। এটা হচ্ছে আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য এটা নেহরু পুরস্কার দেওয়া হয়। নেহরু পুরস্কার যাকে বলছে জওয়াহরলাল নেহরু পুরস্কার, এটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর আরেকটি পুরস্কার পেয়েছিলেন, তার নাম হচ্ছে রমন ম্যাগসেসে পুরস্কার। রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন 1962 সালে। এশিয়ার নোবেল যাকে বলা হয়, 1962 সালে হচ্ছে এই পুরস্কারটি পান। আর নোবেল পুরস্কার পাচ্ছেন 1979 সালে। ভারতরত্ন কত সালে? 1980 সালে। ঠিক আছে, অমৃতা প্রীতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তো অমৃতা প্রীতম সম্পর্কে একটু জেনে নিই। অমৃতা প্রীতমের ছবি এটা হচ্ছে অমৃতা প্রীতমের ছবি। অমৃতা প্রীতম পাঞ্জাবি ভাষার বিশিষ্ট সাহিত্যিক ছিলেন একজন তিনি। 1956 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। প্রথম মহিলা হিসেবে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছিলেন? কোশ্চেন হতে পারে। তাহলে 1956 সালে অমৃতা প্রীতম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 1969 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। তারপর হচ্ছে 1982 সালে জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন। জ্ঞানপীঠ পুরস্কার 1982 সালে জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন। এই যেখানে আছে জ্ঞানপীঠ পুরস্কার 1982 সালে পাচ্ছেন। পাঞ্জাবি ভাষার প্রথম লেখিকা হিসেবে এই অ্যাওয়ার্ডটি পাচ্ছেন তিনি। ঠিক আছে, সেই লেখাটা কি? তার কাগজ তে ক্যানভাস। 2004 সালে তিনি পদ্মবিভূষণ পেয়েছেন। এবার জানবো জগজিৎ সিং সম্পর্কে। জগজিৎ সিং ছিলেন একজন বিখ্যাত গজল গায়ক ও সুরকার ছিলেন। তিনি কিং অফ গজল বা গজলের সম্রাট রূপে পরিচিত। তিনি যেগুলি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তার মধ্যে হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার পান। গজল ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 1998 সালে তিনি এই পুরস্কারটি পান। তারপর তিনি পদ্মভূষণ পান 2003 সালে। এবার জানবো আর.কে লক্ষ্মণ সম্পর্কে। আর.কে লক্ষ্মণ ছিলেন একজন ভারতীয় কার্টুনিস্ট। তিনি সামাজিক ও রাজনৈতিক ঘটনার ব্যঙ্গাত্মক চিত্রায়ন করেছেন। মানে কার্টুনের মাধ্যমে তিনি সামাজিক অবস্থা ও রাজনৈতিক ঘটনার হাস্যকৌতুক চরিত্রের মাধ্যমে সেগুলি তিনি তুলে ধরতেন। তার কার্টুন সিরিজে কার্টুন চরিত্রের নাম ছিল দ্য কমন ম্যান। তার কার্টুন চরিত্রের নাম কী ছিল? দ্য কমন ম্যান। এটি প্রকাশিত হতো দ্য টাইমস অফ ইন্ডিয়া নামক পত্রিকায়। এই কার্টুন চরিত্রটি কোথায় প্রকাশিত হতো? দ্য টাইমস অফ ইন্ডিয়া নামক পত্রিকায় ইউ সেইড ইট নামে এটি প্রকাশিত হতো। ঠিক আছে, এটি শুরু হয়েছিল 1951 সাল থেকে। শুরু হয়েছিল কবে? 1951 সাল থেকে। তিনি 2005 সালে পদ্মভূষণ পেয়েছিলেন। 2005 সালে এবং রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন 1984 সালে। দ্য টানেল অফ ইন্ডিয়া হচ্ছে তার আত্মজীবনী। তার আত্মজীবনীর নাম কি? দ্য টানেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে ছবির মধ্যে দেখে নাও
এই যে আর কে লক্ষ্মণের কমন ম্যান চরিত্র এটি, ঠিক আছে। যারা নিউজ পেপার পড়তে আগে টাইমস অফ ইন্ডিয়া এই চরিত্রটা দেখেছিলে, আর কে লক্ষ্মণের দ্য কমন ম্যান এই ক্যারেক্টারটি তোমরা নিউজ পেপারে দেখেছো। তো এটি হচ্ছে বিখ্যাত আর কে লক্ষ্মণের কার্টুন চরিত্র। 73 নম্বর কোশ্চেন, অর্জুন পুরস্কার যে বছর চালু হয়, কোন বছর শুরু হয়েছিল অর্জুন পুরস্কার? রাইট অ্যান্সার হবে অপশান সি, 1961 সালে শুরু হয়েছিল। 1961 সালে আরেকটি পুরস্কার শুরু হয়েছিল, একটু আগে জানলাম, সেটি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, ঠিক আছে। আর অর্জুন পুরস্কারের প্রাইজ মানি হচ্ছে 15 লাখ টাকা, বর্তমানে হচ্ছে 15 লাখ টাকা দেওয়া হয়। রিসেন্টলি 2023 সালে যে ক্রিকেটারটি অর্জুন পুরস্কার পেয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ শামি। পরের প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি দেওয়া হয় খেলাধুলায় অসামান্য অবদানের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে। 75 নম্বর কোশ্চেন, কে প্রথম নেহেরু পুরস্কার পান? রাইট অ্যান্সার হবে অপশান সি, ইউথান প্রথম হচ্ছে নেহেরু পুরস্কার পান। নেহেরু পুরস্কার কী জিনিস? নেহেরু পুরস্কার আন্তর্জাতিক বোঝাপড়া, শান্তি ও মৈত্রী প্রচারের জন্য দেওয়া হয়, ঠিক আছে। এটি শুরু হয়েছিল 1965 সাল থেকে। প্রবর্তন কে করেন? ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। কিছু উল্লেখযোগ্য ব্যক্তি যারা হচ্ছে নেহেরু পুরস্কার পান তাদের সম্পর্কে জানি নি। ইউথান 1965 সালে নেহেরু পুরস্কার পান, তিনি ছিলেন জাতিসংঘের প্রাক্তন মহাসচিব। মার্টিন লুথার কিং জুনিয়র হচ্ছে 1970 সালে পেয়েছিল। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের জন্য তিনি পেয়েছিলেন। তার 1 বছর আগে মাদার টেরেসা পেয়েছিল 1969 সালে মানব সেবার জন্য তিনি নেহেরু পুরস্কার পান। এর 10 বছর পরে নেলসন ম্যান্ডেলা পেয়েছিল বর্ণ বিরোধিতা আন্দোলনের জন্য তিনি পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা 1979 সালে, ঠিক আছে। পরের প্রশ্ন, বিশ্বরয় পুরস্কার প্রদান করা হয় যে ক্ষেত্রে, কোন ক্ষেত্রে বিশ্বরয় পুরস্কার প্রদান করা হয়? পুরস্কারটি দেওয়া হয় চিকিৎসার ক্ষেত্রে। রাইট অ্যান্সার অপশান সি, অপশানগুলো ভুল হয়ে গেছে। অপশান সি, চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে বিশ্বরয় পুরস্কার প্রদান করা হয়। এটি চিকিৎসা ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান হচ্ছে বিশ্বরয় পুরস্কার। এটি প্রখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায়ের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছিল। বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন, ঠিক আছে। এই পুরস্কারটি স্থাপন হয়েছিল 1962 সালে এবং প্রতি বছর দেওয়া শুরু হয় 1976 সালে। 76 সাল থেকে প্রতি বছর দেওয়া শুরু হচ্ছে। তার জন্মদিনে প্রতি বছর 1 জুলাই জন্মদিন হিসেবে তার প্রতি বছর 1 জুলাই থেকে ন্যাশনাল ডক্টর ডে হিসেবে পালন করা হয়। 1 জুলাই কোন দিবস হিসেবে পালন করা হয়? ন্যাশনাল ডক্টর ডে হিসেবে পালন করা হয়। কার জন্মদিন উপলক্ষে? ডক্টর বি সি রায় জন্মদিন উপলক্ষে, ঠিক আছে। বিশ্বরয় ভারতরত্ন পেয়েছিলেন 1961 সালে। 77 নম্বর কোশ্চেন, অসামান্য অবদানের জন্য বার্ষিক সরস্বতী সম্মান প্রদান করা হয়, কোন ক্ষেত্রে বার্ষিক সরস্বতী সম্মান প্রদান করা হয়? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান এ, সাহিত্যের ক্ষেত্রে বার্ষিক সরস্বতী সম্মান প্রদান করা হয়। সরস্বতী সম্মান হলো একটি বার্ষিক ভারতীয় সাহিত্য পুরস্কার, যা 1991 সালে প্রতিষ্ঠিত হয়। কে বিড়লা ফাউন্ডেশন কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়েছিল। কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল। সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত ভারতের 22টি ভাষায় এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। মানে 8ম তপশিলে কয়টি ভাষা আছে? 22টি ভাষা আছে। এই 22টি ভাষায় হচ্ছে বার্ষিক সরস্বতী সম্মান প্রদান করা হয়। পুরস্কারের প্রাইজ মানি হচ্ছে 15 লক্ষ টাকা, ঠিক আছে। প্রথম প্রাপক কে ছিলেন? হরিবংশ রায় বচ্চন, হিন্দির লেখক ছিলেন তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন 4 ভলিউমসের জন্য পেয়েছিলেন। 34তম সরস্বতী সম্মান পেয়েছে সাধু ভদ্রেশ দাস এই পুরস্কারটি পেয়েছেন। কিসের জন্য পেয়েছেন? সাধু ভদ্রেশ দাস স্বামীনারায়ণ সিদ্ধান্ত সুধার জন্য পেয়েছেন এই পুরস্কারটি, ঠিক আছে। কে বিড়লা ফাউন্ডেশন কর্তৃক আরও অন্যান্য সাহিত্য পুরস্কার হলো, একটা হচ্ছে ব্যাস সম্মান আর একটা হচ্ছে বিহারী সম্মান। এই পুরস্কারগুলি 1991 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কে বিড়লা ফাউন্ডেশন এই পুরস্কারগুলি বিতরণ করে থাকে, প্রাইজ মানি বিতরণ করে, ঠিক আছে।
পরের প্রশ্ন, নিচে কে প্রথম এশিয়ান হিসেবে নোবেল পুরস্কার পান? এশিয়ান হিসেবে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রমন, কেউ নেই। তো কে প্রথমবার পেয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশিয়ান হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে তিনি পান? 1913 সালে নোবেল পুরস্কার পান। মাদার টেরেসা কত সালে পেয়েছিলেন? 1979 সালে। কত সালে? 1979 সালে। তার এক বছর পরে কী পেয়েছিলেন? ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। সিভি রমন কত সালে পেয়েছিলেন? 1930 সালে। 1930 সালে সিভি রমন নোবেল পুরস্কার পান। 79 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে প্রতি বছর মূর্তিদেবী পুরস্কার দেওয়া হয়? কোন ক্ষেত্রে মূর্তিদেবী পুরস্কার দেওয়া হয়? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান এ, সাহিত্যের ক্ষেত্রে প্রতি বছর মূর্তিদেবী পুরস্কার দেওয়া হয়ে থাকে। 80 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ভারতীয় শিল্পীদের মধ্যে কে অস্কার পুরস্কার জিতেছিলেন? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভানু আথাইয়া। ভানু আথাইয়া প্রথম ব্যক্তি যিনি ভারতীয় প্রথম ব্যক্তি যিনি হচ্ছেন অস্কার অ্যাওয়ার্ড জিতেছিলেন। কত সালে পেয়েছিলেন তিনি? 1982 সালে পেয়েছিলেন অ্যাওয়ার্ডটি। তিনি হচ্ছেন গান্ধী ফিল্মের কস্টিউম ডিজাইনের জন্য পেয়েছিলেন। গান্ধী ফিল্মের কস্টিউম ডিজাইনের জন্য পেয়েছিলেন প্রথম ভারতীয় যিনি হচ্ছেন এই অস্কার অ্যাওয়ার্ড জেতে। ঠিক আছে, অস্কার অ্যাওয়ার্ডে আরেকটি নাম আছে যার নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট। একাডেমি অ্যাওয়ার্ড ফর মেরিট। একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট। একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট এটিও নামে পরিচিত। একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট নামেও পরিচিত অস্কার অ্যাওয়ার্ড। অস্কার অ্যাওয়ার্ড শুরু হয়েছিল কত সালে? 1929 সাল থেকে অ্যাওয়ার্ডটি দেওয়া শুরু হয়। প্রথম ভারতীয় মুভি যেটি হচ্ছে অস্কারের জন্য নমিনেট হয়েছিল সেই মুভিটির নাম হচ্ছে মাদার টেরেসা, মাদার ইন্ডিয়া ফার্স্ট মুভি নমিনেট হয়েছিল অস্কারের জন্য। মাদার ইন্ডিয়া 1957 সালে নমিনেট হয়েছিল ফার্স্ট মুভি। অ্যাওয়ার্ড পায়নি, অস্কার অ্যাওয়ার্ড পায়নি, কিন্তু নমিনেট হয়েছিল অস্কারের জন্য। তারপরে হচ্ছে সত্যজিৎ রে পুরস্কারটি পায়, অস্কার অ্যাওয়ার্ড পায়। অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল। অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল 1992 সালে। 1992 সালে সত্যজিৎ রে, বিখ্যাত ডাইরেক্টর সত্যজিৎ রে 1992 সালে অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছে। ঠিক আছে, আর এর পুরস্কারটি কে দিয়ে থাকে? কোন সংস্থা দিয়ে থাকে? এই পুরস্কারটি এটা দিয়ে থাকে একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স। কে পুরস্কারটি প্রদান করে থাকে? লিখে দিই, একাডেমি DEMY অফ মোশন MOTION মোশন পিকচার্স ARTS আর্টস অ্যান্ড সায়েন্স SCIENCES। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। 81 নম্বর কোশ্চেন, নিচের কোন ক্ষেত্রে শ্রেষ্ঠতার জন্য কান পুরস্কার দেওয়া হয়ে থাকে? কোন ক্ষেত্রে দেওয়া হয়? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি, সিনেমার ক্ষেত্রে হচ্ছে কান পুরস্কার দেওয়া হয়। সিনেমার ক্ষেত্রে কান পুরস্কার দেওয়া হয়ে থাকে। কান চলচ্চিত্র বা ক্যানিজ ফিল্ম ফেস্টিভ্যাল উৎসব ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয়। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত এটি চলচ্চিত্র উৎসব একটি। তাহলে কান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সিনেমা জগতে দেওয়া হয়। ঠিক আছে, এটা WB পুলিশ SI 2018-তে এসেছিল। পরের প্রশ্ন 82 নম্বর কোশ্চেন, ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি হবে? সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হয়ে যাবে পরমবীর চক্র। পরমবীর চক্র হচ্ছে সর্বোচ্চ বীরত্বের পুরস্কার। এটি যুদ্ধক্ষেত্রে যারা হচ্ছে শহীদ হয়ে যাচ্ছে তাদেরকে তারা হচ্ছে পরমবীর চক্র পেয়ে থাকেন। ঠিক আছে, তো দুটি ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয়। একটা হচ্ছে যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার দেওয়া হয়, আর একটা হচ্ছে অযুদ্ধকালীন, মানে যখন শান্তি চলে
মানে যুদ্ধ চলছে না দেশের মধ্যে, তখন আরেকটি অ্যাওয়ার্ড দেওয়া হয় বীরত্বের পুরস্কার। দুটি বীরত্বের পুরস্কার হয়, একটা যুদ্ধকালীন যারা শহীদ হয়ে যাচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে, আর একটা হচ্ছে শান্তিকালীন বীরত্ব পুরস্কার। ঠিক আছে, তো যুদ্ধকালীন যেটা বীরত্ব পুরস্কার চলছে তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে পরমবীর চক্র অ্যাওয়ার্ড পুরস্কার। আর 2 নম্বরে আছে মহাবীর চক্র, তারপর হচ্ছে বীর চক্র। পরমবীর ফার্স্ট, তারপরে মহাবীর চক্র, তারপরে বীর চক্র। তারপর হচ্ছে যখন শান্তি চলে, মানে দেশের মধ্যে শান্তি থাকছে, তখন প্রধান পুরস্কার দেওয়া হয়, যেটা হচ্ছে তার নাম হচ্ছে অশোক চক্র। এটি হচ্ছে পরমবীর চক্র সমতুল্য একটি পুরস্কার। তারপর হচ্ছে কীর্তি চক্র, তারপর হচ্ছে শৌর্য চক্র। তাহলে ফার্স্ট কী হচ্ছে যুদ্ধকালীন পরমবীর চক্র, মহাবীর চক্র সেকেন্ড, থার্ড হচ্ছে বীর চক্র। তারপর হচ্ছে শান্তিকালীন পুরস্কারগুলো কী কী? অশোক চক্র, কীর্তি চক্র, শৌর্য চক্র। ফার্স্ট অশোক, তারপর কীর্তি, তারপর শৌর্য। ঠিক আছে, তাহলে এখানে কোনটি হয়ে যাবে রাইট অ্যান্সার? এখানে রাইট অ্যান্সার হবে পরমবীর চক্র। 83 নম্বর কোশ্চেন, নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় যে বছর? নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছিল? 1901 সাল থেকে। 1901 সাল থেকে দেওয়া শুরু হয় নোবেল পুরস্কার। 84 নম্বর কোশ্চেন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক হলেন কে? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিশ্বনাথ আনন্দ। গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথ আনন্দ পেয়েছিলেন। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার স্থাপন হয়েছিল 1991-92 মধ্যে। 1991-92 মধ্যে স্থাপন হয়েছিল এবং প্রথমবার দেওয়া হয়েছিল 1992 সালে। তো প্রথমবারেই বিশ্বনাথ আনন্দ, দাবা খেলার প্লেয়ার বিশ্বনাথ আনন্দকে ভারতরত্ন পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে বর্তমান নাম কী রাখা হয়েছে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন, কে প্রথম ভারতীয় হিসেবে ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন? তো প্রথম ভারতীয় হিসেবে ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বিনোবা ভাবে। ম্যাগসেসে পুরস্কার স্থাপন হয়েছিল 1958 সালে এবং 1958 সালেই তিনি হচ্ছেন এই পুরস্কারটি পাচ্ছেন, প্রথম ভারতীয়, এবং হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেল বললেও বিনোবা ভাবে অ্যান্সার হবে। ঠিক আছে, 86 নম্বর কোশ্চেন, 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় যাকে? তিনি কে? সাহিত্যে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? রাইট অ্যান্সার হবে লুইস গ্লাক। এটা ডাব্লিউবিসির প্রশ্ন এসেছিল 2021 সালে, মানে সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এটা আসছিল। তো এটা কোশ্চেন স্কিপ করতে পারো। পরের প্রশ্ন, 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কোন ক্রিকেটার? 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশন ডি, রোহিত শর্মা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পুরস্কারের নাম পরিবর্তন করে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়েছে? তো এখন বললাম আমি, রাইট অ্যান্সার কী হবে? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে ব্যাস সম্মান পুরস্কার জড়িত? কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, একটু আগেই জানলাম। 1991 সালে ব্যাস সম্মান স্থাপিত হয়। হ্যাঁ, এই পুরস্কারটি প্রদান করে থাকেন কে কে বিড়লা ফাউন্ডেশন। কে কে বিড়লা ফাউন্ডেশন 3টি পুরস্কার বিতরণ করে থাকে। একটা হচ্ছে ব্যাস সম্মান, আরেকটা হচ্ছে সরস্বতী সম্মান, আরেকটা হচ্ছে বিহারী সম্মান। এটি হিন্দি সাহিত্যকর্মের জন্য প্রদান করা হয়। এই পুরস্কারটির নাম প্রাচীন সংস্কৃত কবি মহর্ষি বেদ ব্যাসের নাম অনুসারে রাখা হয়েছিল, যিনি মহাভারত রচনা করেন। মহাভারতকে রচনা করেন বেদ ব্যাস রচনা করেছিলেন। ঠিক আছে, তাহলে কে কে বিড়লা ফাউন্ডেশন 3টি পুরস্কার বিতরণ করে থাকে। একটা হচ্ছে ব্যাস সম্মান, একটা হচ্ছে সরস্বতী সম্মান, একটা হচ্ছে বিহারী সম্মান। বিহারী সম্মান বলতে বিহারে দেওয়া হয় না, এটা হচ্ছে রাজস্থানের সম্মান। রাজস্থান সরকার এটি প্রদান করে থাকে। ঠিক আছে, রাজস্থান থেকে দেওয়া হয়, হিন্দি ভাষায় লেখকদের জন্য দেওয়া হয় এটা। ঠিক আছে, পরের প্রশ্ন, 1989 সালে রিচার্ড এবং রোডা গোল্ডম্যান কর্তৃক প্রতিষ্ঠিত গোল্ডম্যান প্রাইজ যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো? কোন ক্ষেত্রে গোল্ডম্যান প্রাইজ দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে অপশান বি, পরিবেশের ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয়। পরের প্রশ্ন, 91 নম্বর কোশ্চেন,
গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইজ কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পর্তুগাল। পর্তুগাল হচ্ছে গান্ধী সিটিজেনশিপ এডুকেশন অ্যাওয়ার্ড দিয়ে থাকেন। পরের প্রশ্ন, ভারতে কলা, সাহিত্য ও বিজ্ঞানের কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান হলো সর্বোচ্চ সম্মান কি? রাইট অ্যান্সার হবে অপশান এ, ভারতরত্ন। ভারতরত্ন হচ্ছে কলা, সাহিত্য ও বিজ্ঞানের কৃতিত্বের জন্য এটি পুরস্কার দেওয়া হয়, ভারতরত্ন। ঠিক আছে, ভারতরত্ন কবে স্থাপিত হয়েছিল পুরস্কারটি? 1954 সালে। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার ভারতরত্ন। সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন, আর সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। ঠিক আছে, পরের প্রশ্ন, সঙ্গীত পরিচালনার জন্য প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান ডি, A.R. রহমান। A.R. রহমান অস্কার পেয়েছেন 2009 সালে। সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ হচ্ছে সর্বোচ্চ পুরস্কার। দাদাসাহেব ফালকে পুরস্কার কি? দাদাসাহেব ফালকে পুরস্কার হচ্ছে এটি সিনেমা জগতের পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার। এটি 1969 সালে শুরু হয়েছিল। আর 2024-এ দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছে? 2024-এ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এটি পেয়েছে মিথুন চক্রবর্তী। মিথুন চক্রবর্তী 2024-এ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রথমবার কে পেয়েছেন দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড? দেবিকা রানী চৌধুরী। দেবিকা রানী পেয়েছিলেন দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড 1969 সালে। ঠিক আছে, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড আমি ফার্স্ট ক্লাসে ভালো মতো আলোচনা করছি। এখানে রাইট অ্যান্সার হবে জ্ঞানপীঠ পুরস্কার। পরের প্রশ্ন, প্রতি বছর কেবলমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোথায়? কোথায় শান্তি নোবেল পুরস্কার প্রদান করা হয়? নরওয়ের অসলোতে। নরওয়ের অসলোতে। রাইট অ্যান্সার কী হবে? নরওয়ের অসলো। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার কত সালে শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি। রাইট অ্যান্সার হবে অপশান ডি, 2006 সালে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার শুরু হয়। এই পুরস্কার প্রদান করে থাকে সঙ্গীত নাটক একাডেমি। সঙ্গীত নাটক একাডেমি প্রদান করে থাকে। ঠিক আছে, এখানে 0 থেকে 40 বছর কম বয়সী থিয়েটার, সঙ্গীত এবং নৃত্যের ক্ষেত্রে দক্ষতা অর্জনের শিল্পীদের দেওয়া হয়। কাদের দেওয়া হয়? থিয়েটার, সঙ্গীত এবং নৃত্যের ক্ষেত্রে দেওয়া হয়। এই দক্ষ শিল্পীদের এটি দেওয়া হয় থাকে। এখানে প্রাইজ মানি কত দেওয়া হচ্ছে? 25,000 টাকা। তাহলে এই পুরস্কারটি কে প্রদান করে? সঙ্গীত নাটক একাডেমি প্রদান করে থাকে। এখানে কাকে কাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়? থিয়েটার, সঙ্গীত এবং নৃত্যের ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। পরের প্রশ্ন, ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার নিচের কোন সংস্থা প্রদান করে থাকে? তো এখন জানলাম এই অ্যাওয়ার্ডটি দিয়ে থাকে সঙ্গীত নাটক একাডেমি। ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয় না? কোন ক্ষেত্রে দেওয়া হয় না? এখানে রাইট অ্যান্সার কী হবে? খেলাধুলার ক্ষেত্রে। খেলাধুলার ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয় না। বাকি সব ক্ষেত্রে সঙ্গীত, থিয়েটার আর হচ্ছে নৃত্যের ক্ষেত্রে। এখানে জানলাম থিয়েটার, সঙ্গীত ও নৃত্যের ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে খেলাধুলো সম্পর্কে তো হবেই না। রাইট অ্যান্সার কী হবে? অপশান এ। এইখানে অপশান এ, এটা হবে অপশান ডি। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে যিনি হচ্ছেন রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন? তো ভারতের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। রাইট অ্যান্সার হবে অপশান বি, অরবিন্দ কেজরিওয়াল। 100 নম্বর কোশ্চেন, তামিলনাড়ু রাজ্যে শিল্পীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে এখানে অপশান ডি, কালাইমামনি। এখানে ঘ আছে অপশান, কালাইমামনি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তামিলনাড়ু রাজ্যের শিল্পীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে কালাইমামনি। যে তামিলনাড়ু সরকার এই অ্যাওয়ার্ডটি দিয়ে থাকে, কালাইমামনি, মামানি বা মামনি। পরের প্রশ্ন হচ্ছে,
অস্কার পুরস্কার বিজেতা প্রথম অভিনেতার নাম কি? প্রথম অভিনেতার নাম হয়ে যাবে এমিল জেনিংস। এমিল জেনিংস। রাইট অ্যান্সার হবে অপশান এ, এমিল জেনিংস অস্কার বিজেতা প্রথম অভিনেতা। অস্কারকে একাডেমি অ্যাওয়ার্ডে বলা হয়। এটি 1929 সালে শুরু হয়, যা আমরা আগে জেনেছি। ফার্স্ট নমিনেটেড মুভি হচ্ছে মাদার ইন্ডিয়া, 1957 সালে এটি নমিনেট হয়। প্রথম অস্কার বিজেতা হচ্ছেন ভানু আথাইয়া, তিনি কস্টিউম ডিজাইনের জন্য 1982 সালে পেয়েছিলেন। কোন মুভি ছিল সেটি? সেটি ছিল গান্ধী মুভি। তারপর অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন সত্যজিৎ রে। সত্যজিৎ রে 1992 সালে পান। আর পুরস্কারটি বিতরণ করে থাকে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, পরের প্রশ্ন, 2024 সালে বাফটা পুরস্কার হচ্ছে ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার। এটি কোন চলচ্চিত্রে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে 2024 সালে বাফটা অ্যাওয়ার্ড? এটা হচ্ছে ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো সেই চলচ্চিত্রটার নাম কি? রাইট অ্যান্সার হবে অপশান এ, ওপেনহাইমার। ওপেনহাইমার হচ্ছে বাফটা 2024 অ্যাওয়ার্ড জিতেছে মুভিটি। এটার নাম হচ্ছে ওপেনহাইমার। পরের প্রশ্ন, 2024 সালে গ্র্যামি পুরস্কার কোন অ্যালবামটি সেরা হিসেবে বিবেচিত হয়েছে? কোন অ্যালবামটি সেরা হিসেবে বিবেচিত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে মিডনাইটস। রাইট অ্যান্সার কী যাবে? মিডনাইটস। পরের প্রশ্ন, সঙ্গীতের ক্ষেত্রে তরুণদের মধ্যে সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য 1992-93 সালে কোন পুরস্কার চালু করা হয়েছিল? কোন পুরস্কার চালু করা হয়েছিল? রাইট অ্যান্সার হবে কুমার গান্ধার পুরস্কার। কুমার গান্ধার পুরস্কার মানে সঙ্গীতের ক্ষেত্রে তরুণদের সৃজনশীলতা উৎসাহিত করার জন্য 1992 ও 93 সালে পুরস্কারটি চালু হচ্ছে। তার নাম হচ্ছে কুমার গান্ধার পুরস্কার। ইনি হচ্ছেন কণ্ঠশিল্পী ছিলেন। ঠিক আছে, বিখ্যাত কণ্ঠশিল্পী, ভোকালিস্ট যাকে বলা হচ্ছে, ভোকালিস্ট ছিলেন তিনি। পরের প্রশ্ন, প্রথম ফিল্মফেয়ার পুরস্কারে কোন অভিনেতা সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন? ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিল প্রথমবার। তিনি হচ্ছেন, রাইট অ্যান্সার কী হবে? অপশান সি, দিলীপ কুমার। দিলীপ কুমার প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন সেরা অভিনেতার। সেই মুভিটির নাম হচ্ছে দাগ। মুভিটি কী ছিল? দাগ মুভি ছিল। 1954 সালে 1954 সালে পেয়েছেন। ঠিক আছে, পরের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে প্রথম দ্রোণাচার্য পুরস্কারের প্রাপক নয়? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান ডি, বিশ্বনাথ আনন্দ। কেন বিশ্বনাথ আনন্দ হবে? যে বিশ্বনাথ আনন্দ একজন প্লেয়ার ছিলেন, চেস গ্র্যান্ড মাস্টার ছিলেন তিনি একজন প্লেয়ার। আর তাহলে দ্রোণাচার্য পুরস্কার কিসে দেওয়া হচ্ছে? দ্রোণাচার্য পুরস্কার যিনি কোচ হবেন বা ক্রীড়া প্রশিক্ষক হবেন তাদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হচ্ছে? 1985 সাল থেকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া শুরু হয়। ঠিক আছে, তো এই তিনজন যে ব্যক্তি আছে, ভালাচাঁদ ভাগবত ভাস্কর, ওম প্রকাশ ভারদ্বাজ ও এম নাম্বিয়ার, এরা তিনজনই হচ্ছে 1985 সালে দ্রোণাচার্য পুরস্কার জিতেছিলেন। ভালাচাঁদ ভাগবত ভাস্কর ছিলেন কিসের কোচ ছিলেন? ইনি ছিলেন কুস্তির কোচ, কুস্তি। তারপর হচ্ছে রেসলিং যাকে বলা হচ্ছে। ওম প্রকাশ ভারদ্বাজ ছিলেন বক্সিং। ও এম নাম্বিয়ার ছিলেন অ্যাথলেটিক্স। এরা হচ্ছে 1985 সালে কী বলে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড জিতেছিল। এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি। পরের প্রশ্ন, হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কার ভূষিত প্রথম ক্রীড়াবিদ কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, দাবা গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথ আনন্দ। 107 নম্বর কোশ্চেন, সোমনাথ শর্মাজি কোন যুদ্ধের জন্য পরমবীর চক্র জিতেছিলেন? এখানে রাইট অ্যান্সার যাবে অপশান বি, বরগাঁওয়ের যুদ্ধে, মানে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেছিলেন। তার জন্য তিনি হচ্ছেন পরমবীর চক্র পাচ্ছেন। কার্গিলের যুদ্ধ হয়েছিল, এই বরগাঁওয়ের যুদ্ধ হয়েছিল 1947 সালে। 1947 সালে তিনি শহীদ হয়ে যাওয়ার ফলে পরমবীর চক্রে তাকে সম্মানিত করা হয়। কার্গিলের যুদ্ধ হয়েছিল কত সালে? কার্গিল যুদ্ধ হয়েছিল 1999 সালে। ভারত চীন যুদ্ধ কত সালে হয়েছিল? 1962 সালে হয়েছিল। 1962 সালে হয়েছিল, এটি চীন জিতে যায় 1962। আর লাঙ্গেওয়ালা যুদ্ধ হয়েছিল 1971 সালে।
ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে 1971 সালে। ঠিক আছে, তো তিনি পরমবীর চক্র প্রথমবার দেওয়া শুরু হয়েছিল, মানে ফার্স্ট দেওয়া হয়েছিল 1952 সালে, কিন্তু অ্যাওয়ার্ডটি তিনি 1947 পেয়ে যাচ্ছেন। 1952 সালে অ্যাওয়ার্ডটি শুরু হয়, কিন্তু 1947 সালে পাচ্ছেন, কারণ তার পরিপ্রেক্ষিতে পাচ্ছেন, মানে প্রথমবার শুরু হচ্ছে কিন্তু 1947 পরিপ্রেক্ষিতে তিনি এই অ্যাওয়ার্ডটি পান। ঠিক আছে, এরপর কিছু আমি মানে অ্যাওয়ার্ডগুলিকে লাইন বাই লাইন সাজিয়েছি, যে কত সালে কোনটা প্রাইজ দেওয়া শুরু হয়েছিল, যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, 1901 সালে নোবেল পুরস্কার শুরু হয়। 1917 সালে পুলিৎজার পুরস্কার শুরু হয়েছিল, যেটি সাংবাদিক এবং সাহিত্যকতা ক্ষেত্রে দেওয়া হয়। 1929 সালে অস্কার অ্যাওয়ার্ড শুরু হয়, যাকে একাডেমি অ্যাওয়ার্ডও বলা হয়। 1951 ও 52 সালে কলিঙ্গ প্রাইজ, ইউনেস্কো এটি প্রদান করে থাকে। কলিঙ্গ প্রাইজ উড়িষ্যা সরকারের সহযোগিতায় বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য এই পুরস্কারটি দেওয়া হয়। তারপরে 1952 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড শুরু হয়। 1954 সালে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, ঠিক আছে, এই অ্যাওয়ার্ডগুলি শুরু হয় 1954 সালে। পদ্মশ্রী হচ্ছে 1955 সালে শুরু হয়, বাকিগুলো পদ্মবিভূষণ, ভারতরত্ন, এগুলো 1954 সালে শুরু হয়ে যায়। ঠিক আছে, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1954 সালে স্থাপিত হয় এবং প্রথমবার দেওয়া হয়েছিল 1955 সালে। সাহিত্য একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ড একটি হয়, যেটি শুরু হয়েছিল 1968 সাল থেকে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1954 সালে শুরু হয়। হ্যাঁ, ভারতরত্ন পুরস্কারের সমকালীন সময়ে সাহিত্য একাডেমি পুরস্কার অ্যাওয়ার্ড স্থাপিত হচ্ছে এবং 55 সালে হচ্ছে ফার্স্ট টাইম দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে সাহিত্য একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ড, তার নামের মতনই একটি অ্যাওয়ার্ড, যেটি শুরু হচ্ছে 1968 সাল থেকে। এরপর 1958 সালে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, রমন ম্যাগসেসে দুটি অ্যাওয়ার্ড, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, আরেকটি হচ্ছে শান্তিস্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড। 58 সালে কোন দুটি অ্যাওয়ার্ড হয়েছে? রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড আর শান্তিস্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড। ঠিক আছে, 1959 সালে গ্র্যামি অ্যাওয়ার্ড, তারপরে 1961 সালে অর্জুনা অ্যাওয়ার্ড আর জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, অর্জুনা অ্যাওয়ার্ড অ্যান্ড জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। 1969 সালে বুকার প্রাইজ, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, বুকার প্রাইজ সাথে হচ্ছে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড 1969 সালে। 1979 সালে প্রিৎজার আর্কিটেকচার অ্যাওয়ার্ড, মানে আর্কিটেকচার মানে যারা বিল্ডার হয়, স্থাপত্য বানায়, তাদের জন্য একটা সর্বোচ্চ পুরস্কার হচ্ছে প্রিৎজার আর্কিটেকচার প্রাইজ। 1985 সালে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। ঠিক আছে, 1991 এবং 92 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অ্যাওয়ার্ড, বর্তমান নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। তারপরে হচ্ছে সরস্বতী সম্মান, এই সময় শুরু হচ্ছে 1991 সালে, ব্যাস সম্মান এবং হচ্ছে বিহারী সম্মান। ঠিক আছে, কে বিড়লা ফাউন্ডেশন এই তিনটে অ্যাওয়ার্ড দিয়ে থাকে, সরস্বতী সম্মান, ব্যাস সম্মান আর বিহারী সম্মান। ঠিক আছে, আর 2003 সালে হচ্ছে এবেল প্রাইজ, এটা গণিতের নোবেল পুরস্কার বলা হয়। ঠিক আছে, তো এখান থেকে ক্লাসটি শেষ হচ্ছে আমাদের। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার আর লাইক করবা। থ্যাংক ইউ।